হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। ডিম ছাড়াই আজকে তৈরি করে দেখাবো দারুণ সুন্দর স্পঞ্জ কেক, তাও আবার ঘরের মাত্র কয়েকটি উপকরণে। মেন হলো এই মাপ যদি ঠিক হয় কেক কিন্তু সুন্দর হবে। তার জন্য একটা কাপ মেপেই প্রথমে নিয়েছি এক বাটি চিনি। চিনিটা কিন্তু প্রথমে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই গুঁড়ো চিনির মধ্যেই ওই কাপ মেপে দিলাম হচ্ছে 1.5 কাপ ময়দা আর 1 কাপ নর্মাল টেম্পারেচারে দুধ আর হাফ কাপ দিয়েছি সাদা তেল। ব্যাস সমস্ত উপকরণ এবার মিক্সিতে আবারও ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এবার একটা বাটির মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিলাম। তারপরে দেখো মিক্সি ধোয়া জল দিয়ে একটু ব্যাটারটা নেড়ে নিলাম। এবার 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর এখানে দিয়েছি 1 চামচ ভিনিগার, 1 চামচ ভ্যানিলা এসেন্স। ব্যাস এবার সমস্ত এই উপকরণগুলো ব্যাটারের সঙ্গে কিন্তু ভালো করে গুলে নিলাম। আর আমি এখানে একটু কেকটা কালারের জন্য একটু ফুড কালার দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, সাদা কালারও কোনো সমস্যা নাই, তাতেও সুন্দর হবে। এবার দেখো কেক টিন যে নিতে হবে তাও কোনো ব্যাপার না, যে কোনো স্টিলের পাত্র, অ্যালুমিনিয়ামের পাত্র ঘরে থাকলেই হবে। তার মধ্যে খুব সুন্দর করে ব্রাশ করে নিতে হবে। আর এখানে সাদা একটা কাগজ নিয়েছি, নর্মাল যেরকম সাদা কাগজ হয় সেই কাগজ আমি মাপ মতো কেটে নিয়ে ওপর থেকে ভালো করে বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে কাগজটার গায়েও তেল ব্রাশ করে নিয়েছি ভালো করে। এবার যে ব্যাটারটা রেডি করেছি সেটা আমি ভালো করে এই বাটির মধ্যে দিয়ে বেশ কিন্তু থাবড়ে থাবড়ে নিলাম, কেননা কোনো হাওয়া যাতে ভিতরে থাকে সেটা তাহলে পাস করে যাবে, কেকটা আরও সুন্দর হবে। আর এই লবণের ভাপেই তৈরি করবো আজকে কেকটা, তার জন্য দেখো লবণটা আগে থাকতে বসিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে একটু তাপ দিয়ে নিচ্ছিলাম। 10 মিনিট তাপ দেওয়ার পর তারপরে ওই লবণের ওপরে এই বাটিটা বসিয়ে দিলাম। তারপরে কিন্তু ওপর থেকে ঢাকনা চাপা দিয়েছি। এবার হাই ফ্লেমে রাখবো হচ্ছে 5 মিনিট আর লো ফ্লেমে রাখবো হচ্ছে 25 মিনিট। ব্যাস তাহলেই কিন্তু 45 মিনিটে কেকটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আর দেখো ওপরে ঢাকনা একটা ফুটো ছিল, সেটাও কিন্তু আমি আটকে দিয়েছি। বেশ 10 মিনিট পর কিন্তু আমি দেখো ওপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। তারপর তোমরা চাইলে এখানে অন্য কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো। 10 মিনিট বাদে যখন মিডিয়াম টু লো আছে একটু কাঠি দিয়ে দেখলাম যে কেকটা হয়েছে নাকি। ব্যাস দেখলাম খুব সুন্দর হয়ে গেছে। তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। কেকটা একটু ঠান্ডা হতে দিতে হবে। তারপরেই দেখো ওপর থেকে কাগজটা কি সুন্দর উঠে গেল আর কত স্পঞ্জি হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে ওপর থেকে। আর এখানে দেখো তোমরা চাইলে কোনো ত্রুটি ফুটিও ব্যবহার করতে পারো, আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি কেকটা কেটে নিচ্ছি। দেখো তোমরাই কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু একটু গরম গরম ছিল কেকটা, সেই অবস্থাতেই আমি কেটেছি। এটা ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দর হবে খেতে। তারপরে দেখো এখানে কিন্তু আমার মেয়ে এই কেক খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্য আরও বেশি করে আমার বানানো। আর সামনেই বড়দিন চলে আসছে, তোমরা কিন্তু এই কেকের রেসিপিটা অবশ্যই দেখে নিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। আর ওই দেখো আমার মেয়ে এখন খাবে, খেয়েও বলবে যে কতটা সুন্দর হয়েছে, ও নিজে মুখেই বলছে দারুণ। তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো। তাহলে তোমরা কেন দেরি করছো বন্ধুরা? এরকম সুন্দর সুন্দর আরও রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলো। এই দেখুন কতটা স্পঞ্জি কেকটা হয়েছে আর খুবই সুন্দর। আর সামনেই বড়দিন, এরকম সুন্দর সুন্দর কেকের রেসিপি আরও দেবো। আজকে তো দিলাম ডিম ছাড়া, এর পরের দিন তোমাদের ডিম দিয়েও আরও সুন্দর একটা কেকের রেসিপি দেবো। আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে কালকে অন্য কোনো ভিডিওর সাথে।